এখন বাংলা ভার্সনের ক্লাস হচ্ছে। আচ্ছা দেখো, তোমরা কেউ সাউন্ড করো না। তোমাদের আশেপাশে কেউ কথা বললে তোমরা মাইকটা মিউট করে রাখবে। হ্যাঁ হ্যাঁ, বলো, কেউ কিছু বলবে? ক্লাস কখন হবে? ইংলিশ ভার্সনের ক্লাস হবে 6টা 40-এ, রুটিনে দেওয়া আছে। হ্যাঁ, 6টা 40-এ হবে ইংলিশ ভার্সনের। আচ্ছা মিস। তুমি কি ইংলিশ ভার্সন না বাংলা মিডিয়াম? আচ্ছা দেখো, আমরা এর আগের দিন হচ্ছে 101 নাম্বার পেজ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা হচ্ছে 102 নাম্বার পেজ করব। তোমরা সবাই 102 নাম্বার পেজটা বের করো তোমাদের বইয়ের, অঙ্ক বইয়ের নাই 102 পেজ নাই। মিস সবারই কি নাই? দেখো তো, একটু চেক করো তো এই পেজটা আমার আছে নাকি। আছে আছে মিস আছে আচ্ছা মিস আছে ম্যাম আছে। ওকে, দেখো তহা, তুমি কি বললে তোমার নাই এই পেজটা? তো মিস আমার আমার তো দেখো আছে মনে হয় বইয়ের 102 নাম্বার পেজটা। মিস আমার তো 90 পৃষ্ঠা পর্যন্ত আছে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো স্ক্রিনে দেখো, আমি যে পেজটা বের করেছি তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছো? ইয়েস মিস। আচ্ছা দেখো, এখানে আছে কি বিয়োগ করি। আমরা এর আগের দিন দুইটা সংখ্যার করে বিয়োগ করেছিলাম না, যে এই যে এককের সাথে এককের বিয়োগ, আবার দশকের সাথে দশকের বিয়োগ। এর আগে আমরা করেছিলাম পাশাপাশি, এখন আমরা করব উপর নিচ করে। দেখো এই যে 1 নম্বরে উপর নিচ করে 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে। আমরা একটু এগুলো আগে সলভ করি। দেখো এখানে আমরা কি করব, এককের ঘরের সাথে এককের ঘর বিয়োগ করব। তার মানে উপরে আছে 29 আর নিচে আছে 16। তাহলে 29-এ এককের ঘর হচ্ছে 9 আর 16-তে এককের ঘর হচ্ছে 6। তাহলে আমাদের কি করতে হবে, এককের ঘরের সাথে এককের ঘর বিয়োগ করতে হবে। তার মানে 9 থেকে 6 বাদ দিতে হবে। তাহলে বলো তো 9 থেকে 6 বাদ দিলে কত হয়? 9 থেকে 6 বাদ দিলে 3 হয়। 3 হয়, ভেরি গুড। তারপরে আমরা করব কি, দশকের ঘরের সাথে দশকের ঘরের বিয়োগ করব। তাহলে এখানে দেখো দশকের ঘরে 2 আর এখানে হচ্ছে 1। তাহলে 2 থেকে 1 গেলে হয় কত? 1। তাহলে আমাদের উত্তর হলো 13। 29 থেকে 16 বাদ দিলে উত্তর হবে 13। তো এই দুইটা সংখ্যার করে বিয়োগ অথবা যোগ থাকলে আমরা এইভাবে একটা একটা করে ভেঙে ভেঙে করব। হ্যাঁ দেখো, এখন 2 নাম্বারটা দেখো কত হবে বলো তো। 2 নাম্বারটাতে এইখানে আছে 37 আর নিচে আছে 35। বলো তো, সরি, নিচে আছে এটা 15। 22 হবে। বলো তো ম্যাম এটা এইখানে এই যে 37-এর ঘরে এককের ঘর কত আছে? হ্যাঁ, মাত্র ক্লাস শুরু হলো। হ্যাঁ দেখো, এখানে আছে 37। 37-এ এককের ঘরে আছে 7 আর নিচে আছে 15। 15-তে এককের ঘরে আছে 5। তাহলে আমরা মিস 7 দাও থেকে, হবে। হ্যাঁ তাহলে আমরা, মিস দাও হবে। হ্যাঁ 12 হবে। আমরা একটু ভেঙে ভেঙে করছি। হ্যাঁ, আমরা এককের ঘরের সাথে এককের ঘর আগে বাদ দিব। তাহলে 7 থেকে 5 গেলে থাকে 2 আর এখানে 3 থেকে 1 গেলে 6 7 2, এখানে হবে 22। ঠিক আছে? হ্যাঁ দেখো, 3 থেকে 1 গেলে থাকে হচ্ছে 2, আবার 7 থেকে 5 গেলে থাকে হচ্ছে কত? 2। তাহলে আমাদের উত্তর হলো 22। ঠিক আছে? তারপরে দেখো 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে বলে 3 নাম্বারে আছে প্রথমে 48 আর নিচে আছে 13। তাহলে দেখো 48-এর ঘরে এককের ঘর হচ্ছে 8 আর 13-র ঘরে 13 সংখ্যাটাতে এককের ঘর হচ্ছে 3। তাহলে আমরা যেহেতু এককের ঘরের সাথে এককের ঘর বাদ দিব, তার মানে আমাদের 8-এর থেকে 3 বাদ দিতে হবে। তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5
পাঁচ। প্রথমে হবে 5। হ্যাঁ, এখানে হবে 5 আর 4 থেকে 1 বাদ দিলে হবে 3। তাহলে আমাদের উত্তর হলো 35। হ্যাঁ 35। তারপরে দেখো, তোমরা আমাকে বলো তো এটা কত হবে? ম্যাম এটা হবে হলো 7 হবে 7 হবে। হ্যাঁ দেখো। হুম, 7 হবে আপাশে 0। হ্যাঁ ভেরি গুড, এখানে হবে 0। দেখো 8 থেকে 1 বাদ দিলে থাকে 7, আর 3 থেকে 3 বাদ দিলে 0। ঠিক আছে, আমরা একই সংখ্যা যদি বিয়োগ করি তাহলে সেটা হয় 0। রাকেশ, তুমি আমাদেরকে কি দেখাচ্ছ? এটা গ্রামের দৃশ্য। বাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা দেখো, আমরা একটু আগে অঙ্ক করি। দেখো তাহলে এরকম একই সংখ্যা থাকলে একই সংখ্যা থেকে যদি বিয়োগ হয় তাহলে সেটা হয় উত্তর হয় 0। তাহলে এটার উত্তর হবে 7। ঠিক আছে, তারপরে দেখো 5 নাম্বারটা কি বলেছে। উপরেও আছে 41, নিচেও আছে 41। তাহলে বলো তো এটার অ্যান্সার কত হবে? এটা কোনো সংখ্যা নেই, দুটোই শূন্য হবে। হ্যাঁ, এখানে দুটাই 0 হবে। দেখো 1 থেকে 1 বাদ দিলেও 0, আবার 4 থেকে 4 বাদ দিলেও 0। আবার দেখো এখানেও কিন্তু সেইটা শূন্যই হবে দুইটাই। হ্যাঁ দুইটাই শূন্য। হ্যাঁ এখানেও দুইটাই 0 হবে। দেখো 2 থেকে 0 বাদ 2 বিয়োগ করলে 0। হ্যাঁ 0, এটাও 0। 0 থেকে 0 আচ্ছা এবার দেখো, এখানে আমরা একটা অন্যরকম পেলাম। 25 বানান। হ্যাঁ দেখো, এখানে হচ্ছে কত আছে, উপরে আছে 39 আর নিচে আছে 2। তাহলে আমরা আগে কি করব, এককের ঘরের সাথে এককের ঘর বাদ দিব। তাহলে এখানে আছে 9 আর এখানে আছে 2। 9 থেকে 2 গেলে কত হয়? 7 আর ওইদিকে 3ই হবে বাসে। হ্যাঁ 7 আর এখানে হবে 3, 37। তাহলে আমাদের এটার উত্তর হলো 37। এখন দেখো এখানে জি কে, প্রথমে হচ্ছে 3 হবে, তারপরে হচ্ছে 5 হবে। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো 35 হবে। এখানে 5 থেকে 0 বাদ দিলে, মিস 35 হবে। আর এখানে হচ্ছে 3। ভেরি গুড। হ্যাঁ ভেরি গুড, তাহলে তোমরা সবাই বিয়োগ শিখে গিয়েছো। এখন দেখো আমরা 5 এখানে থেকে 0 তাহলে 5। আমরা এবার এগুলো একটু করি পাশাপাশি। এতক্ষণ আমরা করলাম উপর নিচ, এবার করব পাশাপাশি। এখানে দেখো আছে 35 আর এখানে আছে 13। তাহলে আমরা এককের ঘরের সাথে এককের ঘর বাদ দিব। 5 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে কত? 2 হবে। 2। আর এখানে 3 থেকে 1 গেলে 2। 22 হবে। হ্যাঁ 22। তারপরে এখানে দেখো 7 থেকে 6 বাদ দিলে কত হয়? 1। হ্যাঁ আবার দেখো 4 থেকে মিস 2 2 বাদ দিলে হবে। কত হয়? 2। 21 হবে। হ্যাঁ 21। এবার বলো তো এটা কত হবে? মিস 21 হবে। এখানে কত হবে? 11 নাম্বারটা কত হবে বলো? দেখো 21 হবে না। দেখো 1 থেকে যদি 1 বাদ দেই তাহলে কত হয়? 0। আর 3 থেকে 1 বাদ দিলে হয় 2। তাহলে কত হলো আনসার? 20। হ্যাঁ দেখো এখানে 21 হবে না, কিন্তু আমরা এভাবে করবো যে 1 থেকে 1 বাদ দিলে হয় কত? 0। আবার 3 থেকে 1 বাদ দিলে হয় 2। তাহলে এটার অ্যান্সার হলো 20। সবাই বুঝতে পেরেছো? ইয়েস মিস। কে বুঝুনি বলো তো?
সবাই বুঝতে পেরেছো নাকি এমন কেউ আছো যে বুঝোনি? ম্যাম আমি বুঝি না। রিঙ্কি পেয়েছে। কে বুঝো নাই? তোমার নাম বলো। আনিসা আমি নাম বুঝি নাই ম্যাম। আনিসা, তুমি কোনটা বুঝোনি? ওই তো কত আপনি যে পৃষ্ঠার অঙ্কটা? 35 এটা বিয়োগ হচ্ছে 3 102 আপনি নাম্বার দিলে পেজ। থ্যাংক ইউ। তুমি কোনটা বুঝোনি আরমিন? এই যে পাশাপাশি অঙ্কগুলো বুঝোনি? কত নাম্বার? 11 নাম্বার বুঝোনি নাকি এরকম একটাও ম্যাম বুঝোনি? 9 নম্বর। 9 নম্বর বুঝোনি? দেখো 9 নম্বর 9 কি বলেছে, আমরা বলেছি কি এককের ঘরের সাথে এককের ঘর আগে বাদ দিব। তাহলে দেখো 35-এ এককের ঘর কোনটা বলো তো? 35 একক ঘর হ্যাঁ, 35-এ এককের ঘর 5 কোনটা? 5। ভেরি গুড। তারপর 13-তে এককের ঘর কোনটা? 3 তিন। হ্যাঁ, তাহলে আমাদের আগে 5 থেকে 3 বাদ দিতে হবে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে হয় 2। 5 থেকে 3 বাদ দিলে হয় 2। তারপরে আমরা দশকের ঘরের সাথে দশকের ঘর বাদ দিব। তাহলে 35-এ দশকের ঘর হচ্ছে 3, আর 13-তে দশকের ঘর হচ্ছে 1। তাহলে 3 থেকে 1 বাদ দিলেও হয় কত? 2। তাহলে এটার অ্যান্সার হবে 22। এবার কি বুঝতে পেরেছো? ইয়েস। আমরা এই নিয়মেই কিন্তু বাকি দুইটাও করেছি। হ্যাঁ, এই যে 10 এবং ওকে 11 এই নিয়মেই করেছি, এবং এই যে উপর নিচ যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু আমরা একই নিয়মে করেছি। এককের ঘরের সাথে এককের ঘর বাদ দিয়েছি, দশকের ঘরের সাথে দশকের ঘর বাদ দিয়েছি। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তারপরে দেখো আমাদের এখানে কিছু কথার অঙ্ক আছে। এই কথার অঙ্কগুলো আমরা এখন করব। দেখো প্রথমে 12 নাম্বারটা আছে কি, তানিয়ার 37টি সাদা কাগজ ছিল, সে ছবিতে আঁকতে 15টি ব্যবহার করলো, তার কাছে কয়টি সাদা কাগজ রইলো? তাহলে আমরা এটা কিভাবে করব বলো তো? এটা আমাদের কি করতে হবে একটু বলবে? এটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে বলো তো? ম্যাম বিয়োগ। বিয়োগ। হ্যাঁ, এটা বিয়োগ করতে হবে। দেখো তানিয়ার ছিল 37টি সাদা কাগজ, সে 15টি ব্যবহার করলো, তাহলে তার কাছে আর থাকবে কয়টা? এটা আমরা কিভাবে বের করব? যে কয়টা সাদা কাগজ ছিল সেখান থেকে যে কয়টা ব্যবহার করলো সে কয়টা যদি আমরা বাদ দেই, তাহলেই তো আমরা বের করতে পারবো না তার কাছে কয়টি সাদা কাগজ রইলো। রাকেশ, তুমি কি বুঝতে পেরেছো? ইয়েস মিস। দেখো এখানে বলেছে যে তানিয়ার 37টি সাদা কাগজ ছিল, সে ছবি আঁকতে 15টি ব্যবহার করলো। তার মানে তার কাছে 37টা কাগজের থেকে সে 15টা কাগজে সে ড্রয়িং করলো। আর তার কাছে সাদা কাগজ কয়টা থাকবে? তাহলে আমাদের 37 থেকে 15 বাদ দিতে হবে। তাহলে আমরা এটা লিখবো কিভাবে দেখো, তানিয়ার কাছে সাদা কাগজ ছিল তাহলে 37টি, সে ব্যবহার করলো 15টি। তারপর দাগ দিয়ে নিচে লিখবো কি, তার কাছে সাদা কাগজ রইলো। তাহলে 37 থেকে 15 বাদ দিলে কত হয় বলো তো? 21। 21। আচ্ছা দেখো আমাদের এই অঙ্কগুলোর কিন্তু একটা পিডিএফ আমি তৈরি করেছি। এই পিডিএফটা তোমাদের দিয়ে দিব। হ্যাঁ, তোমরা এই পিডিএফটা দেখে নিবে পাশে। ওকে। আচ্ছা দেখো এখানে প্রশ্নটা কি আছে, তানিয়ার 37টি সাদা কাগজ ছিল, সে ছবি আঁকতে 15টি সাদা কাগজ ব্যবহার করলো, তার কাছে কতটি সাদা কাগজ রইলো? পাঠাবে। হ্যাঁ, হ্যাঁ গ্রুপে দিয়ে দিব। দেখো তাহলে আমরা এটার সমাধান করব কিভাবে, যেহেতু কথার অঙ্ক সেহেতু আমাদের এখানে কথায় লিখে অঙ্কগুলো করতে হবে। তো আমরা কিভাবে লিখলাম দেখো, তানিয়ার সাদা কাগজ ছিল 37টি, নিচে লিখলাম কি ব্যবহার করলো, এই যে 15টি ব্যবহার করলো 15টি, তারপর দাগ দিয়ে কাগজ এখানে ও ছিল। প্রশ্ন করেছে কি তার কাছে কতটি তানিয়ার সাদা কাগজ। সাদা কাগজ ছিল। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো কি অবশিষ্ট সাদা কাগজ 37 থেকে 15 বিয়োগ করলে হয় কয়টি? 22টি। তাহলে উত্তর হলো তার কাছে 22টি সাদা কাগজ রইলো। 12 নাম্বারটা কি বুঝতে পেরেছো নাকি বুঝোনি একটু বলো তো? ইয়েস মিস। রাকেশ, তুমি বুঝোনি? বুঝতে পেরেছি। ওকে।
আচ্ছা, তারপরে দেখো 13 নাম্বারটা। এখানে বলছে কি সাদির কাছে 27 টাকা আছে, কিন্তু সে 47 টাকা দামের একটি খেলনা কিনতে চায়। খেলনাটি কিনতে তার আরো কত টাকা লাগবে? তাহলে দেখো এখানে কি বলেছে, একটা খেলনাটার দাম হচ্ছে 47 টাকা। 20 টাকা। হ্যাঁ দেখো, খেলনাটার দাম হচ্ছে 47 টাকা, আর সাদির কাছে আছে 27 টাকা। তাহলে তার এই খেলনাটা কিনতে আরো কত টাকা যোগ করতে হবে তাকে, সেটা আমরা কিভাবে বের করব? তার খেলনাটার দাম থেকে যদি আমরা সাদির কাছে যত টাকা আছে সেটা যদি বাদ দিই, তাহলে যত টাকা বের হবে তত টাকা আরো ওই 27 টাকার মধ্যে যোগ করতে হবে, তাহলে সে ওই খেলনাটা কিনতে পারবে। ঠিক আছে, এটা কি তোমরা বুঝতে পেরেছো? একটু বলো তো কি করতে হবে। ম্যাম, ম্যাম বুঝতে পেরেছি। 20 টাকা লাগবে। রাখো। হ্যাঁ 20 টাকা লাগবে। দেখো আমরা হ্যাঁ 20 টাকা লাগবে। দেখো একটু বলি এই অঙ্কটা আমরা কিভাবে লিখবো। দেখো খেলনার দাম দেওয়া আছে 47 টাকা, তা আমরা লিখেছি খেলনার দাম 47 টাকা। তারপরে দেখো সাদির কাছে 27 টাকা আছে, তাই নিচে লিখেছি সাদির কাছে আছে 27 টাকা। এখন এখানে বলেছে যে খেলনাটি কিনতে তার আরো কত টাকা লাগবে, তাই আমরা এখানে লিখেছি আরো লাগবে। তাহলে 47 থেকে 20 টাকা। 27 বাদ দিলে হয় 20। তাহলে উত্তর হলো খেলনাটি কিনতে তার আরো 20 টাকা লাগবে। 13 নাম্বারটা সবাই বুঝতে পেরেছো? Yes, miss. Yes. সবাই Yes, ma'am. বুঝতে পেরেছো কিনা সবাই একটু বলবে বুঝতে পেরেছো কিনা। কেউ আছো যে বুঝোনি 13 নাম্বার অঙ্কটা? No, miss. ওকে, No, miss. আচ্ছা। তারপরে দেখো 14 নম্বর অঙ্ক কি বলেছে, একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে 32 জন এবং প্রথম শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে। কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং কত বেশি? তাহলে দেখো প্রথম শ্রেণীতে আছে 44 জন। প্রথম হ্যাঁ শ্রেণীতে দেখো প্রথম শ্রেণীতে আছে 44 জন আর দ্বিতীয় শ্রেণীতে আছে 32 জন। তাহলে এটা আমাদের কি করতে হবে বলো তো, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে। হ্যাঁ বিয়োগ করতে হবে। কেন বলো তো? এখানে বলেছে কি কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি, তার মানে আমাদেরকে বলেছে যে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীর থেকে কতজন শিক্ষার্থী বেশি আছে। তাহলে আমাদের কতজন বেশি আছে এটা বের করতে হলে যে শ্রেণীতে বেশি আছে সেইটা থেকে যে শ্রেণীতে কম আছে সেটা যদি বাদ দিই, তাহলে কতজন বেশি আছে সেটা আমরা পেয়ে যাব। তাই আমরা এখানে সাজিয়েছি কিভাবে, দেখো প্রথম শ্রেণীর শিক্ষার্থী 44 জন, তারপরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী 32 জন। এখন বেশি আছে কতজন, এটা থেকে এটা বাদ দিলে উত্তর হয় কত, 12 জন। তাহলে প্রথম শ্রেণীতে 12 জন শিক্ষার্থী বেশি আছে, উত্তর হলো 12 জন। বলতো 14 নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো কিনা সবাই? Yes, miss. Yes, ma'am. সাদিয়া তুমি বুঝতে পেরেছো 14 নাম্বার অঙ্কটা? বুঝতে পেরেছি। ওকে সাদিয়া তুমি বুঝতে পারোনি? ওকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রশ্নটা বলেছে কি যে একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে আছে 32 জন এবং প্রথম শ্রেণীতে আছে 44 জন। তাহলে কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং কত বেশি? বলো তো কোন শ্রেণীতে বেশি আছে, প্রথম শ্রেণীতে নাকি দ্বিতীয় শ্রেণীতে? হ্যাঁ প্রথম শ্রেণীতে বেশি বেশি আছে। আমাদেরকে বের করতে বলেছে যে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী অপেক্ষা কতজন শিক্ষার্থী বেশি আছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? হ্যাঁ প্রথম শ্রেণীতে বেশি আছে, এখন এটা আমরা কিভাবে বের করব? দেখো প্রথম শ্রেণীতে বেশি আছে, সে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর সংখ্যা বাদ দিলে যত থাকবে ততজন শিক্ষার্থী বেশি আছে। ঠিক আছে, তাই আমরা এখানে লিখেছি প্রথম শ্রেণীর শিক্ষার্থী 44 জন, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী 32 জন।
এখন প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী বাদ দিলে উত্তর হয় 12 জন, তার মানে 12 জন শিক্ষার্থী বেশি আছে। এবার কি বুঝতে পেরেছো সাদিয়া? বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। আচ্ছা দেখো, পরে আছে 15 নাম্বার। 15 নাম্বারে কি আছে দেখো, একটি গল্পের বইয়ের 50টি পৃষ্ঠা আছে। রিয়া বইটির 30টি পৃষ্ঠা পড়েছে, তার আরো কত পৃষ্ঠা পড়া বাকি আছে? আমাকে একটু বলো তো, তোমরা এই অঙ্কটা একটু পড়ো, পড়ে আমাকে বলো এটা কি যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। আমরা বাকি পৃষ্ঠাগুলো কিভাবে বের করবো, যোগ করে না বিয়োগ করে? ম্যাম বিয়োগ যোগ করে। বিয়োগ করে। হ্যাঁ দেখো, এটা আমরা কিভাবে বের করবো, বিয়োগ করে। একটি গল্পের বইয়ের পৃষ্ঠা ছিল 50টা, 50টার মধ্যে রিয়া পড়েছে 30টা, তাহলে তার আর কয়টা পৃষ্ঠা পড়া বাকি আছে সেটা আমরা পাবো কিভাবে? 50 থেকে, হ্যাঁ 50টা থেকে, হ্যাঁ দেখো 50, হ্যাঁ 20 পৃষ্ঠা। আমি একটু বলি, সবাই একসাথে বলা শুরু করছে। দেখো আমি একটু বলি, আম 50টা পৃষ্ঠা থেকে যে কয়টা পৃষ্ঠা ও পড়েছে সেই কয়টা যদি বাদ দেই, তাহলে যত অ্যান্সার হবে ততটা পেজ পড়া বাকি আছে। তাই দেখো আমরা এখানে লিখেছি বইয়ের মোট পৃষ্ঠা 50টি। এই যে সাদিয়া স্ক্রিনে দাগ দিও না, দেখো বইয়ের পৃষ্ঠা ছিল 50টি, তাই আমরা লিখেছি বইয়ের মোট পৃষ্ঠা 50টি, রিয়া পড়েছে 30টি, তারপর দাগ দিয়ে এখানে আমাদেরকে বলেছে কয়টি পড়া বাকি আছে, তাই এখানে লিখেছি পড়া বাকি আছে। এই 50 থেকে 30 বাদ দিলে উত্তর হয় 20, তাহলে উত্তর হবে রিয়ার 20টি পৃষ্ঠা পড়া বাকি আছে। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরেছো 15 নাম্বারটা? ইয়েস মিস। বুঝোনি তহা, তুমি বুঝোনি? বুঝতে পেরেছি। আরিকা, বুঝতে পেরেছি। আরিকা তুমি বুঝেছো? ইয়েস মিস, বুঝেছি। ওকে, ভেরি গুড। তাহলে দেখো আমাদের আরেকটা অঙ্ক, এটা হচ্ছে 16 নম্বরে বলেছে 35 থেকে 17 বিয়োগটি দিয়ে একটি গল্প তৈরি করো। এখানে আমি একটা গল্প তৈরি করেছি যে রিমার কাছে 35টি আম ছিল, সে তার বন্ধুকে 17টি আম দিল। এখন রিমার কাছে কতটি আম থাকবে? আচ্ছা রিমার কাছে 18টি আম আছে। আচ্ছা দেখো এখানে হবে এখন রিমার কাছে কতটি আম থাকলো, তাহলে এটা আমরা কিভাবে করব? রিমার কাছে 35টি আম ছিল, 35টা আম থেকে সে তার বন্ধুকে 17টি আম দিয়ে দিল, তার মানে এটা আমাদের বিয়োগ করতে হবে। 17টি আম যেহেতু দিয়ে দিল, তার মানে তার কমে গেল, 35টি আম থেকে 17টি আম কমে গেল। এখন তার কাছে আছে কতটি আম, এটা আমরা কিভাবে করব? দেখো লিখেছি কি, রিমার কাছে ছিল 35টি আম, সে দিয়ে দিল 17টি আম, তাহলে আমাদের 35 থেকে 17 বাদ দিলে হয় 18। এই যে এককের ঘরের সাথে এককের ঘর বাদ দিব 5 থেকে। আচ্ছা দেখো উপরে 5 আছে, নিচে 7 আছে। আমরা যখন দেখবো যে উপরের সংখ্যাটা বড়, সেটাকে আমরা 5 থাকলে 15 ধরবো, ঠিক আছে? আর যদি এখানে শূন্য থাকে, শূন্য থাকলে আমরা ধরবো 10। যেহেতু 5 আছে তাই আমরা এটাকে এখন 15 ধরবো, তাহলে 15 থেকে 7 বাদ দিলে 8 থাকে। 15 থেকে 7 বাদ দিলে 8 থাকে। আর আমরা যেহেতু এটাকে 15 ধরেছিলাম, আমাদের হাতে আছে 1, এই 1-এর সাথে 1 যোগ করব, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে হয় কত? 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে হয় 1, 18। আচ্ছা এগুলো একটু বড় টাইপের অঙ্ক, এগুলো তোমাদের এখনো স্কুলে হয়তো করায়নি, তো তোমরা 35 থেকে 17 বাদ স্কুলে দিবে। করাইনি। করায়নি, হ্যাঁ এগুলো একটু বড় অঙ্ক। আচ্ছা এটা কিন্তু এভাবেই করতে হয়, ঠিক আছে? যখন দেখবা যে উপরের সংখ্যাটা বড়, এরকম 35 আর নিচে 17 আছে, আমরা তো এককের ঘরের সাথে এককের ঘর বাদ দিব। তাহলে এটা শুধু বিয়োগ করার সময়, ঠিক আছে? এটা শুধু বিয়োগ করার সময় যখন দেখবো উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড়, তখন আমরা উপরের সংখ্যাটাকে বড় করব। যেমন উপরে 5 আছে, 5 থাকলে আমরা বানাবো কত? 15। আবার উপরে যদি শূন্য থাকে তাহলে আমরা এটাকে বানাবো 10। উপরে যদি 3 থাকে তাহলে এটাকে আমরা বানাবো 13। ঠিক আছে, এগুলো তোমাদের স্কুলে শিখাবে, সমস্যা নেই। তো আমরা এখন এটাকে
5 আছে, তাই আমরা এটাকে 15 ধরেছি। 15 থেকে আমরা এখন 7 বাদ দিব, তাহলে 15 থেকে 7 বাদ দিলে থাকে হচ্ছে 8। আর আমাদের হাতে থাকবে 1, যেহেতু আমরা 15 ধরেছিলাম। এখানে 8 হলো, আমাদের হাতে আছে 1। এই যে এই একটা আমাদের হাতে আছে, এই একটার সাথে আমরা এখানকার এই 1 যোগ করে দিব। তাহলে এই 1 এর সাথে এই 1 যোগ করলে হয় 2। এখন আমরা 3 থেকে 2 বাদ দিলে হয় 1। তো এটা হচ্ছে উত্তর হবে 18। তাই রিমার কাছে 18টি আম আছে। বুঝতে পেরেছো? Yes, miss. আচ্ছা, উপরের অঙ্কটাতেও দেখো, এখানে উপর নিচ করে যদি যোগ করি, এই যে 0 থেকে 0 বাদ দিলে 0, আবার 5 থেকে 3 বাদ দিলে থাকে 2। তাহলে তাই এটার আনসার হচ্ছে 20। আবার দেখো এখানে আছে 4 থেকে 2 বাদ দিলে হয় 2, আবার 4 থেকে 3 বাদ দিলে হয় 1। তো এটার আনসার হয়েছে 12। তারপরে এখানে হচ্ছে 47 আর 27, তাহলে 7 থেকে 7 বাদ দিলে 2, আর 4 থেকে 2 বাদ দিলে থাকে, সরি, 7 থেকে 7 বাদ দিলে থাকে 0, আর 4 থেকে 2 বাদ দিলে 2। তাই এটার আনসার হচ্ছে 20। আবার এখানে দেখো 7 থেকে 5 বাদ দিলে থাকে 2, আর 3 থেকে 1 বাদ দিলে থাকে 2। এটার আনসার হচ্ছে 22। এবার বলো তো তোমরা এই অঙ্কগুলো সব বুঝেছো কিনা? যেটা বুঝবে না সেটা আমাকে তোমরা একটু দেখো, দেখে বলো আমি সব অঙ্কগুলো বুঝতে বুঝেছি, পেরেছো আমি কিনা। বুঝি নাই। কোনটা বুঝো নাই? আপনি যেটা এখন পড়াইছেন সেটা বুঝি নাই। এটা বুঝোনি? এই দেখো, এই যে 16 নম্বর অঙ্কটা বলেছে কি 35 থেকে 17 বিয়োগটি দিয়ে একটি গল্প তৈরি করো। এখানে আমাদের গল্প তৈরি করতে বলেছে। হ্যাঁ, দেখো গল্প তৈরি করতে বলেছে, তো আমি এখানে একটা গল্প তৈরি করেছি। কিরকম? রিমার কাছে 35টি আম ছিল, সে তার বন্ধুকে 17টি আম দিল। এখন রিমার কাছে কয়টি আম আছে? এখানে হবে কয়টি। এখন রিমার কাছে কয়টি আম আছে, তো যেহেতু তার কাছে 35টি ছিল, 35টি থেকে সে 17টি আম তার বন্ধুকে দিয়ে দিল, তাহলে তার কাছে আম সে কমে গেল। কতটি আম কমে গেল? তার মানে তার কাছে যতটি আম কমে গেছে ততটি আম থাকবে। দেখো, রিমার কাছে ছিল 35টি আম, সে দিয়ে দিল 17টি আম, তাহলে 35 থেকে 17 বাদ দিলে থাকে হচ্ছে 18। তাহলে রিমার কাছে থাকলো 18টি আম। হ্যাঁ, রিমার কাছে থাকলো 18টি আম। আমরা এটা বিয়োগ করেছি, ঠিক আছে? দেখো এখানে বিয়োগটা আরেকবার বুঝিয়ে দেই। 35 আর নিচে হচ্ছে 17। দেখো আমরা উপর নিচ করে যখন যোগ করি বা বিয়োগ করি, আমরা কি বলেছি? এককের ঘরের সাথে এককের ঘর বাদ দিব। এখন দেখো উপরের সংখ্যাটা 7-এর থেকে ছোট। এখানে যদি আমরা 7-এর থেকে 5-এর থেকে কিন্তু 7 বাদ দিতে পারবো না, আমরা 7 থেকে 5 বাদ দিব। এখন যেহেতু উপরের সংখ্যাটা ছোট হয়েছে, তাই এটাকে আমরা 7-এর থেকে বড় বানাবো। তাহলে 5-এর সামনে যদি আমরা 1 দিয়ে দেই, মনে মনে ধরবো, হ্যাঁ, মনে মনে আমরা এটাকে 15 ধরবো। তাই 15 থেকে 7 বাদ দিলে থাকে হচ্ছে 8। যেহেতু আমরা এই 5টাকে 15 ধরেছিলাম, তাই আমাদের হাতে থাকবে 1। এই 1 হচ্ছে আমাদের হাতে থাকবে। এই হাতের একটা আমরা এই 1-এর সাথে যোগ করে দিব। তাহলে 1-এর সাথে 1 যোগ করে দিলে হয় 2। মনে মনে আমরা যোগ করে নিব, 1-এর সাথে 1 যোগ করলে হয় 2। এখন আমরা 3 থেকে 2 বাদ দিব। 3 থেকে 2 বাদ দিলে হয় 1। এই যে উত্তর হলো 18। এবার কি বুঝতে পেরেছো? জি মিস, বুঝতে পেরেছি। সাদিয়া, তুমি বুঝতে পেরেছো? জি মিস, বুঝতে পেরেছি। রাকেশ, তারপরে তহা, মালিহা, তুবা, আনিসা, সাবিহা, তারপরে আর কে কে আছে? রোদ্দুর, মিরাজ, আরিশা, মোহাম্মদ রানা। তোমরা সবাই কি বুঝতে পেরেছো? একটু বলো তো। ঠিক আছে, দেখো তোমাদের এই সপ্তাহে কিন্তু একটা পরীক্ষা হবে, হ্যাঁ? তো পরীক্ষায় এইখান থেকেই প্রশ্ন থাকবে। এই যে এই 102 নাম্বার পেজ থেকেই প্রশ্ন থাকবে, আমারও ঠিক তো আছে? হ্যান্ডরাইটিং আজকে রাতে পরীক্ষা হবে। 2 নাম্বার পৃষ্ঠা থেকে থাকবে। হ্যান্ড রাইটিং এর পরীক্ষা? আচ্ছা, রাতে। এটা কিন্তু
হ্যান্ডরাইটিং এর পরীক্ষা কিন্তু অন্য মিস নিবে, হ্যাঁ, এটা আমি বলছি আমার সাবজেক্টের পরীক্ষা, আমি যেটা সাবজেক্ট তোমাদের পড়াই, এটা পরীক্ষা হবে। ইংলিশ ক্লাস হয়ে গেছে, তারপরে অঙ্ক ক্লাস হলো, এরপরে বাংলা ক্লাস হয়ে যাওয়ার পরে তোমাদের 3টা সাবজেক্ট মিলেই পরীক্ষা হবে। তো অঙ্ক থেকে এই যে 102 নাম্বার পেজ থেকেই থাকবে, ঠিক আছে? কত পর্যন্ত? 1 থেকে 11 পর্যন্ত তোমরা খাতায় করবে বাসায়, এই 1 থেকে 11, 102 নাম্বার পেজের 1 থেকে 11। বাড়ির কাছে থাকবে। হ্যাঁ, আমি সেটাই বলছি, আমার কথা একটু সবাই শোনো। দেখো, এই 102 নাম্বার পেজের 1 থেকে 11 এটা তোমরা বাসায় করবে, ঠিক আছে? আর পিডিএফ আমি দিয়ে দিব, পিডিএফ দিয়ে তোমরা এই 12 থেকে 16 এগুলা তোমরা বাসায় নিজেরাই প্র্যাকটিস করবে। এটা এইচডব্লিউ না, এইচডব্লিউ হচ্ছে 1 থেকে 11, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? Yes, miss. এই 102 নাম্বার পেজের 1 থেকে 11 হচ্ছে তোমাদের এইচডব্লিউ।